নমস্কার। বাংলাদেশের পরিবর্তন অল্প অল্প করে আসছে। বাংলাদেশ যেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে লাস্ট 9 মাস ধরে চলেছে, কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃতপক্ষে যদি বলা যায়, শেখ হাসিনার ভাগ্যের চাকা কিন্তু অল্প অল্প করে ঘুরছে। আমি জ্যোতিষী বেদান্তজি, আমার গণনা অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের চাকা ক্রমশই কিন্তু ঘুরছে, ভালোর দিকে কিন্তু এগোচ্ছে। 19শে মে থেকে আরম্ভ হয়েছে। 19শে মে যদি গ্রহ নক্ষত্রের হিসাবের সাথে আমি মিলিয়ে দেই, তাহলে 19 তারিখে কিন্তু বৃহস্পতি ট্রানজিট নিয়েছে মিথুন রাশিতে, এবং 19শে মে বৃহস্পতি ট্রানজিট নিয়েছে, ঠিক সেদিন থেকেই কিন্তু আন্দোলনের সূচনা জলের বোতল নিক্ষেপ এবং বোতল আন্দোলনের মধ্য দিয়ে ঠিক 19 তারিখ থেকেই কিন্তু আরম্ভ হয়েছে। তারপর থেকে একটার পর একটা আন্দোলন বাংলাদেশের কিন্তু রাজপথে ক্রমশই দেখা দিচ্ছে। ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, অন্যান্য শ্রমিকদের আন্দোলন এবং কর্মচারীদের আন্দোলনও কিন্তু বাংলাদেশে কিন্তু ধেয়ে আসছে। এবং লাস্ট 9 মাস ধরে বাংলাদেশের যে প্রধান দল আওয়ামী লীগের যে অবস্থা লক্ষ্য করা গেছিল, ঠিক 14 তারিখ থেকেই কিন্তু তার একটা বিপরীতমুখী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 14ই মে বৃহস্পতি ট্রানজিট নিয়েছে, এবং আমি আমার একাধিক ভিডিওতে বলেছিলাম 14 তারিখ বৃহস্পতি ট্রানজিট নেবে, 14 তারিখ থেকে কিন্তু একটা ভালো কিছু আপনারা দেখতে পারবেন। কেননা বৃহস্পতি ভাগ্যস্থানে আসবে জননেত্রীর, শেখ হাসিনার ভাগ্যস্থানে বৃহস্পতি ঢুকবে, এবং বৃহস্পতি ভাগ্যস্থানে ঢুকলেই কিন্তু বিশেষ শুভ ফল প্রদান করবে। তো বাংলাদেশের যে এই সকল আন্দোলন চলেছে, বাংলাদেশের যে শ্রমিকরা আন্দোলন করেছে, এটা তারই কিন্তু প্রতিফলন। অপরদিকে বলা যায়, বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু এতদিন একদম নিশ্চুপ, উনি সব কিছুই দেখছে এবং সব কিছুই সহ্য করে চলেছে। অবশেষে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেনা প্রধান কিছু কিছু করে কিন্তু বাংলাদেশের যাতে শান্তি আসে সেদিকে কিছু পদক্ষেপ কিন্তু উনি আরম্ভ করেছে, মনে হচ্ছে তাই। সেটা মনে হচ্ছে আমার না, এটা সবাই কিন্তু অনুভব করছে। লাস্ট দুদিনের সেনাপ্রধানের যে সকল অ্যাক্টিভিটিস, সেনাপ্রধানের যে সকল পদক্ষেপ, তাতে মনে হচ্ছে সেনাপ্রধানের মধ্যেও বাংলাদেশকে শান্তি ফেরানোর বিষয়ে কিছু উনি সচেষ্ট হচ্ছেন আজকে 9 মাস বাদে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান এতদিন যে চুপচাপ ছিল, একটার পর একটা যে অরাজকতা সেনাপ্রধান এতদিন সহ্য করলো, কিন্তু হঠাৎ করে সেনাপ্রধানের মধ্যেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো প্রশ্ন একটাই, আওয়ামী লীগের নেতা কর্মীদের যে আন্দোলন রাস্তাতে নেমেছে, সেই আন্দোলনকে দেখে সেনাপ্রধানও কি খানিকটা সচেতনতা আসলো? প্রশ্ন কিন্তু একটাই আসছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি আমার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও দিয়ে বলেছি কখন হবে, কি কি আন্দোলন আসবে। আমি লাস্ট দুদিন ধরে কিন্তু বিষয়বস্তুগুলিকে সামনে আনার চেষ্টা করেছি, অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব নিকাশ দিয়ে যে আন্দোলন কোন কোন বিষয়ের উপরে আসবে বা আসছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেই ভবিষ্যৎবাণীগুলি দিয়েছি, যে সকল বিষয়ের উপরে বলেছি, ঠিক ঠিক সেই সকল বিষয়ের উপরই কিন্তু আন্দোলন চলছে। আগামী দিনে আমার গণনা অনুযায়ী আরও বড় আন্দোলন
বাংলাদেশের মাটিতে আসছে। এখন বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন, বিশেষ করে আমাকে একটা প্রশ্নই সবার আগে করতে পারে, সম্ভাবনা খুব বেশি, তাহলে শেখ হাসিনা কি সত্যি সত্যি আপনার কথা মতন এই সময়কালেই ঢুকছে? এটা আপনারাই বিবেচনা করুন। আমি তো ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি এবং সময়কাল দিয়েছি, এবং এই সময়কালে কি কি হতে পারে তারও সবিস্তার অ্যাস্ট্রোলজিক্যাল আমি ব্যাখ্যা দিয়েছি। আপনারা মেলাতে থাকুন, আমার ভিডিওগুলি দেখুন আর মেলান। আমি আরও পরে আপনাদেরকে এর সদুত্তর দেব। সুতরাং বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আওয়ামী লীগের রাজপথ দখল, আওয়ামী লীগের আন্দোলন, আওয়ামী লীগের মিটিং মিছিল স্লোগান কিন্তু বাংলাদেশকে ভরিয়ে তুলেছে। সেই 1971-এর শক্তি পুনরায় 2025-এ ঠিক এই সময়কালেই দেখা দিচ্ছে, আরও দেখা দেবে আমার গণনা অনুযায়ী। কেননা শনি কিন্তু তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শনি যদি রাশি সাপেক্ষে 6 হাউসে থাকে, সেক্ষেত্রে কিন্তু শনি একটা শুভ ফল প্রদান করে। আর বৃহস্পতি ভাগ্যের স্থানে আছে, সুতরাং বৃহস্পতি ভাগ্যের স্থানে বসে শেখ হাসিনার হরোস্কোপে রাশির ওপরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, এবং বর্তমানে কিন্তু বৃহস্পতিরই কিন্তু অন্তর্দশা চলছে জননেত্রীর। ফলে এটা একটা বিশেষ সুবিধা আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে। এবং আজকের যে দিনটা 22 তারিখ, আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ দিন। কতগুলি দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসছে। 22 তারিখ, 26 তারিখ, এই সকল ডেটগুলো, এই সকল তারিখগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ, এবং এই সকল তারিখেই কিন্তু আন্দোলন বা আন্দোলনের আরও বেশি বৃদ্ধি হওয়ার কিন্তু যোগ আছে। এই সকল যে তারিখগুলি এগিয়ে আসছে সেই তারিখগুলির ওপর দিয়ে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে কি হতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী আমার চ্যানেলে আমি দেব। তা আমি গত দুদিন ধরেও আপনাদেরকে আমি ভিডিও প্রকাশ করছি, এবং আমি বাংলাদেশে কি হবে না হবে সে বিষয়ে আমি সবিস্তার আপনাদেরকে অগ্রিম আমি জানিয়েছি, এবং আরও কিছু ভবিষ্যৎবাণী দেওয়া আছে। আপনারা লক্ষ্য রাখুন, ঠিক ঠিক সেই সকল বিষয়বস্তুর ওপরেই কিন্তু বাংলাদেশের আন্দোলন আসবে। এবং সময়কাল আগের থেকে যথেষ্ট কিন্তু ভালো সময়কাল, এবং যার জন্য আজকে আমি ভিডিওটা শুরুতেই বলেছি যে শেখ হাসিনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে। এখনও বলছি, শেখ হাসিনার ভাগ্যের চাকা ঘুরছে, ভাগ্যের পরিবর্তন কিন্তু আসছে। লাস্ট কয়েক মাস ধরে, বিশেষ করে 8 মাস ধরে যেরকম অবস্থা চলছিল বাংলাদেশে, হঠাৎই সেই অবস্থা থেকে বেরিয়ে আসছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে আন্দোলন দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে। সুতরাং 14 তারিখ থেকে আরম্ভ হয়েছে জলের বোতল নিক্ষেপ এবং বোতল আন্দোলন, তারপরেই একটা একটা করে আন্দোলন দেখা দিচ্ছে। আমার গণনা অনুযায়ী এই আন্দোলন কিন্তু আরও বাড়বে এবং ভয়াবহতা আসবে। সর্বশেষে আমি একটা জিনিস বলবো, এখনও কিন্তু আওয়ামী লীগের বহু নেতা এবং কর্মী ঘরছাড়া আছে। এখনও কিন্তু নিজের বাড়িতে আসতে পারছে না, এখনও তারা ঘরের বাইরেই আছে, আত্মগোপন করে আছে। বহু বড় বড় নেতা মন্ত্রী এবং যারা প্রত্যক্ষভাবে পার্টি করত, এরকম কিছু মানুষ কিন্তু এখনও ঘরের বাইরে পুলিশের ভয়ে, এবং যারা সরকার চালাচ্ছে তাদের একটা ভয়ে তারা ঘরের বাইরে। কিন্তু এই সময়কাল যেটা ঢুকেছে, তাতে আমি বলতে পারবো যারা এতদিন ধরে ঘরের বাইরে আছেন, আত্মগোপন করে আছেন, সময়কাল কিন্তু অল্প অল্প করে ঢুকে এসছে। সুতরাং আপনারাও কিন্তু আপনাদের
নিজেদের জায়গাতে কিন্তু আপনারা ফিরতে পারবেন। এবং যে সকল আন্দোলন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটিতে, এই আন্দোলনে অনেক নেতা মন্ত্রীদের কিন্তু দেখা যাবে। কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের অনেক নেতা মন্ত্রী সামনের দিকে আসবেন, যারা এতদিন আত্মগোপন করেছিল এই সময়কালেই তাদেরকে দেখা যাবে। এবং আওয়ামী লীগের আন্দোলন আরও বেশি জোরালো হবে বাংলাদেশের মাটিতে। আমার চ্যানেলকে সবাই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।